হ্যালো বন্ধুরা, এখন আমি জি5 এ রিলিজ করা ডিটেকটিভ শের দিল বলে একটি হিন্দি সিনেমা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো দিলজিৎ দোসাঞ্জ, ডায়না পেন্টি। এছাড়া এই কাজের মধ্যে বোমান ইরানি, রত্না পাঠক শাকে দেখতে পাবেন, বনিতা সান্দুকে দেখতে পাবেন, সুমিত ব্যাস আছে, চাঙ্কি পান্ডে রয়েছে। তো বিশাল ভালো একটা কিন্তু কাস্টিং রয়েছে কাজটার মধ্যে। কিন্তু ছোট করে যদি গল্পটা বলি, এখানে শের দিল মানে ডিরেক্টর শের দিল যে রোলটা প্লে করছে এখানে দিলজিৎ, সে বেসিক্যালি এমন একটা মার্ডার মিস্ট্রি এখানে সলভ করছে, যে মার্ডারটা ঘটে যাওয়ার পর এমন কিছু কিছু ঘটনা ঘটে, এবং এই মার্ডারের পেছনে কার মোটিভ, কে কিভাবে করেছে এবং কেনই বা করেছে। তো হুডানিতে একটা ঘটনা রয়েছে, হাউডানিতে একটা ঘটনা আছে, এবং হোয়াইডানি, তিনটেকেই কিন্তু এই গল্পটা ফলো করেছে, কিন্তু সেটা খুবই লাইট হার্টেড ভাবে কিন্তু এই গল্পটা এগিয়েছে। দেখুন, এরকম ধরনের গল্প অনেক সময় দেখা যায়, খুব থ্রিলার মানে এরকম ধরনের মার্ডার মিস্ট্রি যখনই হয়, সমস্ত ডিপলি ভাবে সেটার মধ্যে ইনভলভ থাকে না, লাইট ভাবেও কিন্তু অনেক সিনেমা হয়ে থাকে, যেগুলোর জাস্ট কাইন্ড অফ একটা বলা যায় হালকা মানে থ্রিলার যেগুলো হয়, যেগুলো লোকে টাইম পাসের জন্য দেখে। এই সিনেমাটাও কিন্তু সেরকম ধরনের বানানো হচ্ছে। যাই হোক, সেরকমই যখন মার্ডার মিস্ট্রি সলভ করছে, তখন দেখছে একটা একটা করে ক্লু তার কাছে আসছে, এবং সে কিভাবে মেন কালপিটকে ধরতে পারবে। কারণ কালপিটকে দেখা যাচ্ছে যে এখান থেকে সে পালিয়ে গেছে সিন থেকে। তো সে কি সত্যি মার্ডার করেছে, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তাকে কিভাবে ধরবে, এই নিয়েই গল্প। এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5 গিয়ে 1.25 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। যদি জিজ্ঞেস করেন কেমন হয়েছে, আমি বলবো যদি আপনার কাছে কোনো কাজ না থাকে, কিচ্ছু না থাকে, তাহলে টাইম পাস করার জন্য এই ধরনের কাজ দেখতে পারেন। আদারওয়াইজ এটাকে আপনি না দেখলেও পারেন, কারণ এটা কোনো এমন কিছু আহামরি কাজ না। কিছু জিনিস ভালো আছে, আবার কিছু জিনিস আছে যেগুলো কিন্তু এটার মধ্যে আমার খারাপ লেগেছে। ভালো জিনিস কি, দিলজিৎকে আপনার ভালো লাগবে, ক্যারেক্টারটাকে ভালো লাগবে, যদিও সেটাকে ভালোভাবে এস্টাবলিশ নয়, তবুও বলবো দিলজিৎ পারফরমেন্স দিয়ে কিন্তু, এবং তার ওই অ্যাক্টিভিটিস দিয়ে কিন্তু সেইটাকে বেশ মজাদার করে রাখতে সক্ষম হয়েছে। বোমান ইরানি পারফরমেন্স ভালো ছিল, রত্না পাঠক সাথে আরও পারফরমেন্স ভালো, বনিতা সান্ধু, এদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো, তারা যেই যেই জায়গাগুলো পেয়েছে। কিন্তু প্রবলেম হয়ে গেল এই ক্যারেক্টারগুলোকে আরও দেখার, আরও জানার, আরও কিছু কমপ্লিকেটেড করার প্রয়োজন ছিল অনেকটা তাড়াতাড়ি। স্ক্রিন প্লেটা প্রচণ্ড ফাস্ট পেসিংয়ে গল্পটা এগোতে থাকে। এই গল্পটা যদি আরেকটু টাইম নিয়ে যদি সেগুলোকে গল্পগুলোকে স্টে করে 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 যদি তারপরে গিয়ে ধাক্কাটা দিত, তাহলে জিনিসটা বেশি ভালো লাগতো। কারণ যা ঘটছে, যেগুলো দেখছি, সেগুলো কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে এটার জন্য হয়তো হাড়বাড়ি তাড়াতাড়ি করে ফেললো। এত তাড়াতাড়ি প্রয়োজন ছিল না, আরও কিছু গল্পটাকে ঘুরিয়ে পেঁচিয়ে রাখতে পারতো। তবে দেখুন, মার্ডার মিস্ট্রি সলভ হবে, পুরোপুরি বুঝতে পারবেন না তখনই গিয়ে। আমি বলবো না পুরোপুরি বুঝি, তবে একটা আইডিয়া কিন্তু মাথার মধ্যে আসছিল, দেখলাম লাস্টে গিয়ে সেই জিনিসটাই হলো। একেবারে শিওর বলবো না, বাট এরকম একটা আইডিয়া কিন্তু মাথার মধ্যে আসছিল যে এরকম একটা হতে পারে। তো সেই জিনিসটাই লাস্টে গিয়ে যখন হচ্ছে, তখন তার জন্য কিন্তু আগের থেকে অনেক কিছু জিনিস লুকিয়ে রাখার প্রয়োজন থাকে। আমার মনে হয় সেটা করতে পারলে কাজটা অনেকটা বেশি বেটার হয়ে যেতে পারে। দেখুন, ফরেন অ্যাব্রোডে শ্যুট করা হয়েছে, সেইগুলো দেখতে একটা কোয়ালিটি থাকবে, তো সেটা আপনার দেখে বুঝতে পারবেন। কিন্তু এটাও বুঝতে পারবেন অ্যাট দ্য সেম টাইম, এটা কিন্তু একটা বলিউড সিনেমার জন্য স্ট্যান্ডার্ড হয়ে থাকে, সেরকম ধরনের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি না। তো বোথ মানে দুটোই আছে, ভালো এবং খারাপ দুটোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এই কাজটার মধ্যে আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমি বলবো ভালো হয়েছে এখানে, কিন্তু গান সেখানে সেরকমভাবে কিছু নেই, যেটা রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো নয়। ডায়লগের যদি কথা বলি, এখানে পারফরমেন্স দিয়ে তারা বার করছে, কিন্তু ভালো পাওয়ার প্যাক্ট এরকম কোনো ডায়লগ এই কাজটার মধ্যে সেরকমভাবে পাইনি, এবং মজাদার ডায়লগগুলো কিন্তু সেরকমভাবে এখানে ওয়ার্ক করেনি। কমেডিও কিন্তু এই কাজটার মধ্যে সেরকমভাবে কিন্তু ওয়ার্ক করেনি। আলী আব্বাস জফর কিন্তু এর প্রডিউসার, তো ওয়ান অফ দ্য, তার কিন্তু সেই গল্পটার মধ্যে কিন্তু সেই যে ফ্লেভার, বা আলী আব্বাস জফরের গল্পের মধ্যে যেই ফ্লেভারটা থাকে, সেটা কোথাও হলে কিন্তু এই গল্পের মধ্যে মিসিং রয়েছে। ডায়না পেন্টি হোক, সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা রয়েছে, তারা কিন্তু ভালো রকম স্পেস পায়নি, যার জন্য কিন্তু এই ক্যারেক্টারগুলো কোনো ক্যারেক্টারই সেরকম ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। চাঙ্কি পান্ডে ক্যারেক্টারটা বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছিল, কিন্তু সেটাও সেরকমভাবে খুবই বাজেভাবে সেটিকে লেখা হয়েছে। ভালো লাগছিল, পারফরমেন্স যেটুকু দেখেছি সেটুকু ঠিক ছিল, বাট আরও বেশি সময় দেওয়ার প্রয়োজন ছিল সেগুলোকে। সেরকমই সাপোর্টিং মানে এখানে যারা যারা যাদের নাম বললাম প্রত্যেকেই, তো অনেকগুলো জায়গা ছিল এই সিনেমাটা কিন্তু ভালো হতে পারতো, বাট রাইটিংয়ের অভাবে এই সিনেমাটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডে গিয়ে কিন্তু পৌঁছতে পারে না। আমার কাছে এই সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ কাজ হিসেবেই থাকবে। আমি ম্যাক্সিমাম এটাকে 2 স্টার দেবো আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় জি5 গিয়ে দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। আপনাদের কেমন লেগেছে যদি দেখে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডিটেকটিভ শের দিল বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।